বরিশাল কন্টেন্ট ক্রিয়েটার মেটা ফেস্ট 2025 আমরা বরিশালের সব কন্টেন্ট ক্রিয়েটার আজকে একই ছাদের নিচে একসাথে হলাম আর অনেক অনেক মজা করলাম। অনেক অনেক সেলিব্রিটি, অনেক অনেক মজা, অনেক অনেক গিফট। আর আল্লাহ জানো আমি জীবনে যা পাই নাই লটারি সেটাও পেয়ে গেছি। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকের আমার এই ভিডিওতে বরিশালের সব কন্টেন্ট ক্রিয়েটারদের তোমরা দেখতে পাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো শুরু থেকে শুরু করি। তো আজকে আমাদের বরিশালের সব কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে একটা মেটা ফেস্ট আয়োজন করা হয়েছে, আর তার স্পন্সর ছিল এই রান্নাবাড়ি রেস্টুরেন্ট। এছাড়াও অনেক স্পন্সর আছে, সেটা আস্তে আস্তে বলি। তো আজকে আমাদের লোকেশনটা ছিল এই রান্নাবাড়ি তালতরি ভাঙার পারে। তোমরা সবাই হয়তো বা বরিশালে জানো, অনেক সুন্দর একটা জায়গা, আর সেখানেই ছিল। তো সবাই চলে আসছি, আর অনুষ্ঠানটা অনেক আগেই শুরু হয়ে গিয়েছে, বাট আমার বেবির এক্সাম ছিল এই জন্য আর আমরা খুবই লেট করে চলে আসছি। আর তোমরা কারা কারা রান্নাবাড়ি রেস্টুরেন্টে আসছো সেটা আমাকে একটু কমেন্ট করে বললো। তো এসে তো দেখি সবাই অনেক অনেক মজা করতেছে, সবাই অনেক হইহুল্লার করতেছে, আর সবাই অনেক ক্লান্ত হয়ে গেছে। ভাই আজকে যে কি পরিমাণ গরম পড়ছে, গরম তো অনেক, কিন্তু এই গরমেও কিন্তু এই খুশির কিন্তু একদমই শেষ ছিল না। অনেক অনেক খুশি ছিলাম আমরা সবাই, অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে সবার সাথে আজকে দেখা হবে, সবাই একসাথে একটা গেট টুগেদারের মতো সবাই সবার সাথে পরিচয় হব, আর অনেক ভালো লাগবে। এই যে দেখো আমাদের কেক, এটা স্পন্সর করছে স্বাদ অ্যান্ড শুদ্ধতা। তোমরা ওদের ফেসবুক পেজেও কিন্তু নক করতে পারো। কেকটা মাশাল্লাহ অনেক দেখতে সুন্দর ছিল, আর খেতেও কিন্তু অনেক বেশি ইয়ামি ছিল। আর এটা হচ্ছে টোকেন, এটা দিয়ে আমাদের খাবার নিতে হবে। আর রান্নাবাড়ির খাবার কে কে খেয়েছো একটু কমেন্ট করে জানাইও। তো আমার কাছে কিন্তু রান্নাবাড়ির খাবারটা বেশ ভালোই ছিল, এটা একটা সেট মেনু ছিল, সবাই সব কিছুই মোটামুটি ভালো ছিল। তবে এই যে চিকেন ফ্রাইটা দিয়েছিল সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষে আবার সবাই মজা করতেছে। এই যে দেখো আমাদের সবার পছন্দের মানুষ পাবেল মসি, সে এত বেশি এক্সাইটেড, সে এত বেশি বেশি কষ্ট করছে মানে না, সেই জন্য কিন্তু সে ঘামাই গেছে। আর ওদিকে আমাদের মুরাদ ভাইয়া তো মেকআপ আর্টিস্ট, সে সুন্দর মুছাই মুছাই দিতেছিল। নাচা গানা শেষ, এখন হচ্ছে গিয়ে লটারি। ভাই তোমরা বিশ্বাস করবে আমি সেকেন্ড হয়েছি লটারিতে, 10টা লটারি ছিল তার মধ্যে আমারটাও ছিল। তো আমি একটা গিফটও পেয়েছি, আমি কখনো চিন্তাই করি নাই ভাই আমি লটারিটা পাবো। আর এটা কিন্তু বিএসএল গ্লোবাল পয়েন্টের তরফ থেকে ছিল আমাদের জন্য। তোমরা যাদের যাদের মোবাইল আছে, আইফোন আছে বিশেষ করে, তোমরা কিন্তু বিএসএল মানে গ্লোবাল পয়েন্টে আসতে পারো। ওটা হচ্ছে গিয়ে গির্জা মহল্লা জোহরা মার্কেট ওর দোতলায়। তোমরা গিয়ে ওদের কাছে গিয়ে তোমরা একদম বিশ্বস্ত একটা জায়গা, তোমরা তাদের কাছে আসলে একদম নির্ভয়ে তোমাদের আইফোনটা ঠিক করে নিতে পারবে, যে কোনো ফোন। আর ভাইয়াদের তরফ থেকে এই বিএসএল গ্লোবাল পয়েন্ট থেকেই আমাদের জন্য একটা সম্মাননার ব্যবস্থা করা হয়েছে। অনেক অনেক ভালো গিয়েছে, সবার সাথে দেখা হয়ে এরকম মানে মানে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার লাইফে এরকম ফার্স্ট টাইম আমরা কোনো সম্মাননা পেলাম। তো এটা পেয়ে অনেক বেশি ভালো লাগছে, সবাই অনেক খুশি হলাম। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগলো? শেষে একটু কফি খেলাম, কফি খেয়ে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।